আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিটনস লার্নিং স্পার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আজকে আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলুন, অ্যাডমিশন বলুন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি জব, বিভিন্ন সেক্টরে এই প্রশ্নটা প্রায় এসে থাকে যে নিম্নের কোনটি অবজেক্ট। আসেন আজকে আমরা অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার হই। অবজেক্টের বাংলা হলো কর্ম। অবজেক্টের বাংলা হলো কর্ম। এখন আসুন আমরা একটা দেখেন প্রচলিত একটা ভুল করি যে একটা সেন্টেন্সের কয়টা অংশ কি কি নিয়ে একটা সেন্টেন্স করি। তো আমরা সবাই বলি যে সাবজেক্ট থাকবে, ভার্ব এবং অবজেক্ট। আসলে এটা সম্পূর্ণরূপে এটা ভুল কথা যে একটা সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে তা না। অবজেক্টের জায়গায় থাকতে, হ্যাঁ অবজেক্ট থাকতে পারে, এটা বলছি না যে এটা ভুল, মানে এটা ভুল হয়ে যাবে, কিন্তু প্রচলিত নিয়মে কিন্তু এটা ভুল। কারণ অবজেক্ট শুধু যে একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট হবে তা না। অবজেক্টের জায়গায় আপনার হতে পারে কমপ্লিমেন্ট, আপনার থাকতে পারে অ্যাডজেক্টিভ, থাকতে পারে অ্যাডভার্ব। সো এরকমভাবে অনেক কিছুই থাকতে পারে। তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে একটা সেন্টেন্সে শুধু সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট থাকে। তাহলে আজকে আমরা বলবো যে একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে। সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। তাহলে এই এক্সটেনশন বলতে এর মধ্যে অবজেক্ট থাকবে। এক্সটেনশন বলতে অবজেক্ট বোঝানো হয়, কমপ্লিমেন্ট বোঝানো হয়, অ্যাডজেক্টিভ বোঝানো হয়, অ্যাডভার্ব বোঝানো হয়। তাহলে এক্সটেনশন বললে আমাদের কিন্তু আর ভুল হবে না। আসুন আমরা এখন আসলে অবজেক্ট কাকে আমরা বলবো। একটা সেন্টেন্সের ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্ট। তাহলে মনে রাখুন এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে, যেটা আমরা বাংলা জানি যে সকর্মক্রিয়া, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বে অবশ্যই একটা অবজেক্ট থাকতেই হবে। যেমন একটা উদাহরণ দিই, যেমন হি প্লেজ ফুটবল। এখন এখানে প্লেটা হলো ভার্বকে প্রশ্ন করুন কি অথবা কাকে দ্বারা। ইংলিশে বলি আমরা হোয়াট অথবা হোম। কি অথবা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্ট। এখন প্লেকে আপনি প্রশ্ন করি যে কি খেলে, ফুটবল খেলে, তাহলে দেখেন উত্তর পাওয়া গেল, তাহলে এখানে ফুটবলটা হলো অবজেক্ট। আশা করি বুঝতে পারছেন যে ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্ট। তাহলে এখানে হলো ফুটবলটা হলো অবজেক্ট। এখন আসুন অবজেক্টের জায়গায় কোন কোন জিনিস বসতে পারে। হ্যাঁ, অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে এবং প্রোনাউন বসতে পারে। প্রোনাউন বসতে পারে, প্রোনাউনের অবশ্যই অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের এবং অবজেক্টিভ ফর্ম বসতে পারে। এখন অবজেক্টিভ ফর্মটা কি একটু ক্লিয়ার করি। যেমন হি, তারপরে আমরা কি জানি হি, হিম, হিজ। এখানে হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম আর হিমটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, তাহলে হিম বসবে। আর হিজ কিন্তু এখানে এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে অর্থাৎ হিজ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। যেমন আই, মি, মাই। মাইটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে, মি হলো এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হবে আর আইটা হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে। আসলে এখানে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসবে। আরেকটা কথা বলি হলো জেরান্ট। এখন জিরান্ট বা জেরান্ট, জেরান্টটা হলো যে ভার্বের সাথে যদি আইএনজি যোগ করি, ভার্বের সাথে আইএনজি যোগ হলে তাকে আমরা বলবো জেরান্ট। জেরান্টটা কিন্তু নাউন, জেরান্ট আর নাউন একই বিষয়, যেটি জেরান্ট সেটি নাউন। আচ্ছা, আমরা এই জেরান্ট, আপনার পার্টিসিপল বলেন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এগুলো নিয়ে আমি পরবর্তীতে, অর্থাৎ ক্লজ এবং ফ্রেজ নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা এই শুধু অবজেক্ট নিয়ে কথা বলছি। এখন আসুন অবজেক্ট কিন্তু দুই ধরনের,
আশা করি তাহলে আপনি ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর মিলে তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো অবজেক্ট, এছাড়া কিন্তু অবজেক্ট হবে না। আচ্ছা, আরেকটা কথা বলি যে বি ভার্ব যুক্ত ভার্বগুলো কিন্তু কখনোই, বি ভার্ব যুক্ত সেন্টেন্সটা কখনোই কিন্তু অবজেক্ট সেখানে পাওয়া যায় না। অর্থাৎ বি ভার্ব কোনগুলা, যেমন বি ভার্ব কোনগুলা একটু সাইডে আমি নোট করে দিই। বি ভার্ব হলো যে এম, ইজ, আর, অজ, ওয়ার, বিন আর বি নিজে একটা বি ভার্ব। এ হলো মোট 8টা। তাহলে এই 8টাকে আমরা বলবো বি ভার্ব। তাহলে বি ভার্ব যুক্ত সেন্টেন্সের কিন্তু কখনোই অবজেক্ট থাকে না, সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে আমি পরবর্তীতে আলোচনা করব। যেমন আই আম এ স্টুডেন্ট, এখানে কিন্তু স্টুডেন্ট কিন্তু নাউন, এখানে নাউন ফ্রেজ বলছি, স্টুডেন্ট কিন্তু এখানে নাউন ফ্রেজ, কিন্তু নাউন ফ্রেজ থাকলেও কিন্তু সেটাকে আমরা অবজেক্ট বলতে পারবো। কিন্তু এম দ্বারা অর্থাৎ হলো বি ভার্ব দ্বারা গঠিত সেন্টেন্সকে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি না। তাই এখানে কিন্তু বি ভার্বযুক্ত সেন্টেন্সটির যে এখানে যে অংশটাও থাকবে তাদের পরের যে অংশটা সেটাকে কিন্তু আমরা অবজেক্ট বলবো না, সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। আসলে কমপ্লিমেন্ট আমি পরবর্তীতে লেকচারে আলোচনা করব, আজকে আমি ওই নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আচ্ছা, আসলে অবজেক্ট বলি। অবজেক্ট হলো দুই ধরনের, অবজেক্ট হলো দুই ধরনের। একটাকে আমরা বলি হলো ডিরেক্ট অবজেক্ট, আর একটাকে বলি আমরা ইনডিরেক্ট অবজেক্ট। এখন ডিরেক্ট অবজেক্টটা কি একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। যেমন রুবেল গিভস মি এ রেড পেন। রুবেল আমাকে একটা লাল কলম দেয়। এখন দেখুন এখানে গিফটকে আপনি প্রশ্ন করুন কি দেয়, লাল কলম দেয়। কাকে দেয়, আমাকে দেয়। দেখেন কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে উত্তর পাওয়া যাচ্ছে। তাই এখানে কিন্তু মি এবং এ রেড পেন দুইটাই কিন্তু অবজেক্ট, কিন্তু এই দুইটার মধ্যে আবার অবজেক্ট ভিন্ন আছে। মিকে এখানে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা বলবো ইনডিরেক্ট, আর বস্তুবাচক অবজেক্টকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা মি কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট, আর এ রেড পেন কিন্তু এখানে ডিরেক্ট অবজেক্ট। আর সবসময় মনে রাখবেন যে ইনডিরেক্ট অবজেক্ট সবসময় মানে ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসবে। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট সবসময় ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসবে। যেহেতু ব্যক্তিরা সবসময় মনে রাখবেন সামনে বসবে, ব্যক্তিরা সবসময় সামনে বসবে, তাই ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্টের সামনে বসবে। এখন মাঝে মাঝেও ইনডিরেক্ট অবজেক্টকেও সামনে বসানো যায়। কিভাবে, এটা যদি আমরা লিখি যে রুবেল গিভস এ রেড পেন টু মি, তাহলে এই যে ইনডিরেক্টের আগে যদি কোনো প্রিপজিশন, বেশিরভাগ টু এবং ফরটাই ব্যবহার হয় বেশি, তাহলে ইনডিরেক্ট তখনই আমরা পরে লিখতে পারবো যখন ইনডিরেক্টের আগে কোনো প্রিপজিশন আমরা বসাবো। সেটা হতে পারে টু অথবা হতে পারে ফর, বেশিরভাগই অন্য অন্য প্রিপজিশন হতে পারে, কিন্তু এই দুইটাই বেশি ব্যবহার হয়। তাহলে রুবেল একটা লাল কলম আমাকে দেয়, তাহলে ইনডিরেক্ট তখনই পরে বসবে, ডিরেক্ট সবসময় মনে রাখবেন যে ইনডিরেক্ট পূর্বে বসবে, ডিরেক্টের পূর্বে। কিন্তু মাঝে মাঝে ডিরেক্টও আগে বসতে পারে। যদি ডিরেক্ট অবজেক্ট আগে বসে তাহলে ইনডিরেক্টের পূর্বে অবশ্যই তার আগে একটা প্রিপজিশন হতে পারবে। বেশিরভাগ টু এবং ফর ব্যবহার হয়। আশা করি বিষয়টা একটু হলো ক্লিয়ার হয়েছেন যে ইনডিরেক্টটাও কিন্তু পরে বসতে পারে, তবে তার আগে অবশ্যই কি দিব, একটা প্রিপজিশন দিব। আচ্ছা, আরেকটা কথা বলি, যেহেতু আমরা বলেছিলাম যে অবজেক্ট হতে গেলে যে ভার্বটা হয় সে ভার্বটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে। তাহলে এখানে গিভটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া, আর ট্রানজিটিভ ভার্বকে কিন্তু আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ও বলতে পারি। এখন আরেকটা এখানে কথা বলি, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে যেখানে অবজেক্টের প্রয়োজন পড়ে না, অকর্মক্রিয়া আমরা বলি। তো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এই দুইটাকে কিন্তু আমরা অ্যাকশন ভার্ব বলতে পারি। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি ধরনের ভার্ব, এক ধরনের অ্যাকশন ভার্ব।
অ্যাকশন ভার্ব কাকে বলবো, যে বা অ্যাকশন ভার্বটা কি, যেখানে সাবজেক্ট এবং সাবজেক্ট ভার্বকে এখানে অ্যাকশন করতে পারে। যেমন কি রুবেলকে কি দেওয়া হয়, গিফট দেওয়া হয়, মানে গিফট মানে রুবেল কোনো কিছু কাউকে দিবে, তাহলে রুবেলের সাথে একটা ভার্বের সম্পর্ক আছে, তাই এটাকে আমরা বলবো অ্যাকশন ভার্ব। যাই হোক, আশা করি আপনারা অবজেক্ট ক্লিয়ার হয়েছেন, যে অবজেক্টের জায়গায় হতে পারে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরানটাও কিন্তু এক ধরনের নাউন, এবং হতে পারে প্রোনাউন হলে তার অবজেক্টিভ ফর্ম হবে। একটা প্রোনাউনে দিয়ে একটা উদাহরণ দিই, যেমন উই মিট হিম, আমরা তার সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে দেখেন হিপটা কিন্তু অবজেক্টিভ ফর্মে ব্যবহার করেছে, কিন্তু প্রোনাউনও কিন্তু অবজেক্ট হবে কখন, যখন তার অবজেক্টিভ ফর্ম আমরা এখানে ব্যবহার করব। এখানে কিন্তু উই মিট হিম বা উই মেট হিজ এগুলো কিন্তু আমরা লিখতে পারবো না। আশা করি অবজেক্ট নিয়ে আপনাদের আর ভবিষ্যতে কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।